হাসিনা বিদেশে বসে ষড়যন্ত্র করছে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের সজাগ থাকতে হবে। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন হওয়া প্রয়োজন, যাতে একটা নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করে আজকে যে বিভিন্ন দাবি দেওয়া হঠাৎ করে জন্মগ্রহণ করেছে। 16 বছরে দেখি নাই, রিক্সাওয়ালাদের দাবিও দেখি নাই, সিএনজি ওয়ালাদের দাবিও দেখি নাই, ট্রাক ওয়ালাদের দাবিও দেখি নাই। এবং সবচেয়ে বড় যেটা আপনাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি, এখানে আমার সংখ্যালঘু ভাইয়েরা আছেন, সবাইকে সতর্ক করতেছি, আওয়ামী লীগ এখন মুসলমান আওয়ামী লীগের ছাত্রলীগের কর্মীরা হিন্দু কর্মী হয়ে গেছে। তারাই আবার মিছিল বের করছে, মিছিল বের করে বলার চেষ্টা করছে সংখ্যালঘুদের জন্য উপরে নির্যাতন করা হচ্ছে। আমি টুকু আপনাদের কাছে বলতে চাই, বিএনপি সংখ্যালঘুদেরকে সবচেয়ে সুব্যবস্থা করে, বিএনপি তাদেরকে রক্ষা করে। আমরা মুসলমান, আমার রাসূল বিদায় হজে বসে বলে গেছিল সংখ্যালঘুদের উপর অত্যাচার করো না। উনি একবার বললেন, 3 বার বলছেন, ওরা আমাদের আমানত। আমিও বলছি, আমি রাসূলের উম্মত হিসেবে বলছি, প্রত্যেকটা হিন্দু, খ্রিস্টান, অন্যান্য ধর্মের যারা বন্ধু যারা আছে, সবাই আমাদের আমানত, কেউ নির্যাতন করতে পারবে। কিন্তু আওয়ামী লীগ চেষ্টা করছে বাংলাদেশে একটা রায়ট করার জন্য। আপনারা সবাই সচেতন থাকুন, এই চেষ্টা যেন ফলপ্রসূ না হয়।